উপর দিয়ে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি যেভাবে চিংড়ি শাকের ঘন্টটা রান্না করলাম, আপনারাও বাড়িতে ওভাবে রান্না করে খেয়ে বলবেন। শীতকালে এই চিংড়ি শাকের ঘন্টটা খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেন উইথ ভিলেজ ফুডে আবারও আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে আমাদের এইদিকে বাড়িতে চিংড়ি শাক হয়, সেই চিংড়ি শাকের তরকারি করে আমি দেখাচ্ছি। চিংড়ি শাকের ঘন্ট রাঁধবো, তার জন্য আমি এই চিংড়ি শাকগুলো বেছে নেব এখন। আর এই যে আলু বেগুনটাও কেটে নেব, আলু বেগুন দিয়ে ঘন্টটা রান্না করব। চিংড়ি শাকগুলো এখন আমি বেছে নিচ্ছি। অন্য শাক টাক আর আছে নাকি, পাতা মাথা সব বেছে পরিষ্কার করে কুটে ধুয়ে নিয়ে চলে আসবে। এগুলো শাকগুলো আমি সুন্দর করে বেছে নিয়েছি, দেখুন একেবারে সুন্দর করে বেছে নিয়েছি। এবার কুটে নিচ্ছি। দেখুন জাস্ট বেশি ছোট করে নয়, জাস্ট দুপাক করে এরকম ভাবেই কাটতে হবে। কাটা হয়ে গেছে। পোকা বেরিয়েছে। এরকম ডুমু ডুমু করে কাটতে হবে। দেখুন ডুমু ডুমু করে এরকম কাটতে হবে। আলুগুলো ওরকম ডুমু ডুমু করে কেটে নিচ্ছি, তার জন্য আলুগুলো পুরো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন এরকম ডুমু ডুমু করে কাটতে হবে। সবগুলো কেটে নিয়েছি, এখন আমি উনুনটা ধরে নিয়ে আসছি। উনুন ধরে নিয়েছি, এখন আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। একটুখানি তেল দিয়ে এই যে মুগ ডাল নিয়েছি, মুগ ডালগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে এবার জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, জলটা দেখুন গরম হয়ে গেছে। এবার স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, এই যে আলু আর বেগুন ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। এই যে কলাইগুলো ভেজে রেখেছিলাম, এইগুলো ধুয়ে নিচ্ছি, জল দিয়ে ধুয়ে দিচ্ছি। এই জলটা ফেলে দিচ্ছি। দুবারও জল দিয়ে ধুয়ে তারপরে দিয়ে দেবেন। এই যে আলু বেগুন দিয়েছি, তার মধ্যে সিদ্ধ হতে এগুলোও দিয়ে দিচ্ছি, ডালগুলো। এই যে একটা ঢাকনা নিয়েছি, ঢাকা দিয়ে সিদ্ধ হোক। সিদ্ধটা আছে নাকি আমি ঢাকনা খুলে এখন দেখে নিচ্ছি। দেখুন সেদ্ধ আমার হয়ে গেছে। দেখুন ডালগুলো সিদ্ধ হয়ে গেছে, আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে। দেখুন হাত দিয়ে দেখিয়ে দিই, দেখুন ভেঙে যাচ্ছে, হাত দিয়ে ভেঙে ডালগুলোও ভেঙে যাচ্ছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এই যে একটা কাঁটা নিয়েছি, কাঁটা সাজিয়ে একটু ঘেটে দিচ্ছি।
নামিয়ে নিচ্ছি। এখন আমি এই যে বড়িগুলো ভেজে নেব। শুকনো খোড়া একটু নাড়ার পরে তেল দিয়ে দিচ্ছি। বড়িগুলোকে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, একটুখানি জল, একটু হলুদের গুঁড়ো। ভালো করে মশলা কষে নিচ্ছি। এই যে ভালোগুলো কষে নিয়েছি, এই যে সিদ্ধ রেখে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর এই যে শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক দেওয়ার পর শাকটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে এবারে এই যে বড়ি আর পেঁয়াজ ভেজে বড়িগুলো হাত দিয়ে ভালো করে ভেঙে দিচ্ছি। এবারে আমি নামিয়ে নেবো, রান্নাটা আমার হয়ে গেছে। পদে একটু এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকে আমি যেভাবে চিংড়ি শাকের ঘন্টটা রান্না করলাম, আপনারাও বাড়িতে ওভাবে রান্না করে খেয়ে বলবেন। শীতকালে এই চিংড়ি শাকের ঘন্টটা খেতে কিন্তু দারুণ লাগে।